Hello, hello, hello. Assalamu alaikum. This is your host Nisha from Radio Today FM 89.6. This page facebook.com/Radio Today FM 89.6 is my address. So আমি তো ফেসবুক লাইভে চলে এসেছি, আপনার কোথায়? চলে আসেন। Munzir Rashid, walaikum assalam. Thank you so much for your greeting, for your salam. আমি একটু আগে আমার প্রোফাইল থেকে আমি লাইভ চলে গিয়েছিলাম। দ্যাট ইজ সো অকওয়ার্ড ফিলিং রাইট নাও। ওকে, আমি মাত্র ডিলিট করলাম। আচ্ছা, আলাউদ্দিন আহমেদ জয়েনিং করেছেন। আজ তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হায়দার আলী জয়েনিং করেছে। আজকে আমি অনেক কমেন্ট পড়বো। কামরুল হাসান রিফা জয়েনিং করেছেন। আমার সাথে কামরুল জোয়ারদার মাহিন করেছেন। অন্য সময় বলেন আপু আপনি আমার কমেন্ট পড়েন না, আজকে আমি সবার নাম পড়বো। সঞ্জিদ, হে হে, এবার আপনি আমার নাম ভুল লিখছেন। ইট ইজ নিশা, নট নিসা। মারুফ, শেয়ার ডান। Wow, আমি বলার আগে শেয়ার ডান করে ফেলছো। So thank you so much who are watching me right now. This is your host Nisha from Radio Today FM 89.6. আমি আপনাদের অস্থির শোটা করি, অস্থির হোস্ট। আপনারা মাঝে মাঝে আমাকে বলেন। So yeah, আজ বুধবার, আজ 18 নভেম্বর এবং এখন সময়টা 3:39। সো এই সময় ভাবলাম যে আপনাদের সাথে একটু এসে চিটচ্যাট লাইভে আড্ডা করি। আজকে বেসিক্যালি আমার সময় কাটছিল না, সো আই থট লাইভে চলে যাই, বন্ধুদের সাথে একটু আড্ডাবাজি করলে টাইম চলে যাবে। যারা কেমন আছেন? মাহিন উদ্দিন হাসান, যারা অনেকদিন পর তোমাকে আমি ফেসবুক লাইভে পেলাম আমার সাথে, তাই না? মাহিন উদ্দিন হাসান, নিজাম, ওয়াও বিউটিফুল আপি। আচ্ছা, সো আজকে আমি অনেক কমেন্ট করবো। অ্যান্ড একটা আসিফ ইকবাল, আসিফ ভাইয়া কোথায়? আপনি কোন আসিফের কথা বলছেন? আমাদের রেডিওর আসিফ? ও তো সকালে শো করে। আর আসিফ বললে আমি একটু কনফিউজ হয়ে যাই, বিকজ আমার বড় ভাইয়ার নামও আসিফ। আচ্ছা, পাভেল, হাউ আর ইউ ডুইং? আই এম ডুইং গুড। অনি, আমিও মিস করেছি। ইয়াসিন, শুভ, নিজাম। আচ্ছা, একটু বন্ধুরা একটা কাজ করুন, এই লাইভ সেশনটা আপনার টাইমলাইনে শেয়ার করে দেন পাবলিক সেটিং করে। অ্যান্ড যে গ্রুপে আপনি অ্যাক্টিভ আছেন সেই গ্রুপটাতেও আপনি চাইলে শেয়ার করে ফেলতে পারেন, সো দ্যাট আরও কিছু বন্ধুরা অ্যাড হয়ে যাবে। আরও কিছু বন্ধুরা অ্যাড হলে হবে কি, সবাই মিলে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। বিষয়টা হচ্ছে আমি ক্যাপশনে লিখে দিয়েছি। ক্যাপশনটা কই? ক্যাপশনটা হচ্ছে আপনার গ্যালারিতে পিকচার কতটি আছে আমি আজকে বলবো। বেসিক্যালি এটা নিয়ে আমি রেডিওতে কথা বলছিলাম, তো আমি ভাবলাম ওয়াই নট লাইভে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমি তোমার নাক এত বড় কেন, স্মৃতির ক্যানভাস। সো আমি কি বলছি আপনার মুখটা এরকম কুমড়ার মতো? কি বলেন তো, আমি কি বলছি? সো আচ্ছা, নাকটা বড় থাকতে পারে, এটা বড় নাক বলেন, এটাকে বলে বোচা নাক। বুচি বলে আমাকে অনেকে, যারা ভালোবেসে আদর করে। আমার কিছু আত্মীয় স্বজন আছে, তারা আমাকে বলে বুচি। সো ইউ ক্যান কল মি বুচি। আচ্ছা, অ্যান্সার মি, প্রশ্নটা আবার কয়, কেমন আছেন আপু ফারাবি? আচ্ছা, তোমার মাথায় ওড়না কই? ওরে আল্লাহ, ভাইয়া আপনার মাথায় টুপি কোথায় বলেন তো? আমি তো আপনাকে বলি নাই। আমাকে দেখছো না, আমি আজকে দেখে ফেলছি। কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই করবো। আলাউদ্দিন, তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। সেফ জয়েন করছো, শেয়ার ডান। আমি আজকে বলার আগে আমার বন্ধুরা শেয়ার ডান করে ফেলেছে। সো যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তারা নিজেদের টাইম লাইনে পাবলিক সেটিং করে শেয়ার করে দেন, সো দ্যাট বন্ধুরা আরেকটু জয়েনিং হবে। এবং আমার ফ্যান পেজে অনেকে সবাই একসাথে শেয়ার করে, সো সবাই নিজেদের টাইম লাইনেও শেয়ার করি। আমার গ্যালারিতে না হলেও 2000 ছবি আছে। সো আস্ক মি, আমার গ্যালারিতে কত ছবি আছে? আগে একটু ভিউয়ার্স বাড়ুক, তারপর আমি এটা বলবো, রিভিল করব। এ কারণে আজকে ফেসবুক লাইভে আসা, যে আপনার গ্যালারিতে কত ছবি আছে, আপনারটা জানবো, আমারটা জানাবো। দেলোয়ার হোসেন, আমি এখন চিকেন বিরিয়ানি খাচ্ছি। ভাইয়া আপনি এত নিষ্ঠুর কেন? এই লাঞ্চ টাইমে আমি লাঞ্চ না করে একটা মেয়ে বসে আছি, আপনি বলতেছেন আপনি চিকেন বিরিয়ানি খাইছেন? এটা হয় না। গুনাহ হয়, গুনাহ হয়নি, গুনাহ হয় নাই, কত পিক আছে, গুনাহ কেন হবে? তুমি গ্যালারিতে গেলে ওখানে একটা নাম্বার থাকে, কয়টা তুমি ছবি তুলছো। 6000 পিকচার। শামীম ভাই, সিরিয়াসলি আপনার 6000? আন্ডারস্ট্যান্ড, বাকিটুকু আসে নাই। আপু তোমার ওই লাউড হাসিটা শুনতে চাই, পালাই যাবা শুভ, ট্রাস্ট মি। মহিলাদের পর্দায় ওড়না দিয়ে ঢেকে আসা উচিত। তুমি কি মহিলা নাকি? আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটু বলি,
সৃষ্টিকর্তা আমাকে ওই হৃদায়ত দান করুক। মহিলাদের মাথায় ওড়না দিয়ে আসা উচিত সেটা আমি জানি, বাট আমার মনে হয় মহিলাদের ফেসবুক লাইভে তাহলে আসা ঠিক না, তাই না, আপনার কথা মতে। সো আপনি দোয়া করতে পারেন, আমি যেহেতু এখন আসছি, সো আপনি আমার হৃদায়তের জন্য দোয়া করেন, ঠিক আছে? আচ্ছা, গ্যালারিতে 5,000 ছবি আছে মারুফ ভাইয়ের। লামিনা, ওয়ালাইকুম আসসালাম। নিশাপুর টাইম লাইনে শেয়ার করেছি, থ্যাংক ইউ জারা। সোহেল 17,300, সিরিয়াসলি? আমি তো ভাবছিলাম আজকে আমি উইন করবো। ফিয়ামানিল্লাহ, লামিনা, বাবু খাইছো? সাদিয়া সঞ্জনা, না বাবুটা খাই নাই। একটা দারুণ গান হচ্ছে আমার রেডিওতে। গান প্লে করতে পারে না, কপিরাইটে ধরা খায়। নূর আছেন, হ্যালো ম্যাম, হাই। আপনার আগে মনটা খারাপ, 17,300, হ্যাঁ কেমনে পসিবল? লামিনা, আমিও বলছি, আমি ভাবছিলাম আমি উইন করে ফেলবো। আর একটু আলাউদ্দিন ভাই ভিউয়ার্স 12, তারপর আমি শেয়ার করব। 5,000 প্লাস কার? দিনার। একটা ছেলের গ্যালারিতে এত ছবি কেমনে থাকে? আব্দুল লতিফ, আমার না, আপনার গ্যালারিতে 5,000 না। 2,500 ছবি আছে নিজাম ভাই, মিথ্যা কথা কিন্তু বলবেন না। মিম, কাজল দিয়েছো? এটা স্মোকি করেছি। একদিন আমি একটা কাজ করবো, আমি লাইভে এসে মেকআপ করবো, বিকজ আমি দেখি যারা মেকআপ করে, মেকআপ ব্লগার যারা, তারা লাইভে এসে মেকআপ করে এবং অনেক আপি সিস্টার্সরা জয়েন ইন হয়। সো আমি দেখি আমার লাইভে সবসময় আমি আপি সিস্টার্সদের খুঁজি, কিন্তু সেভাবে আমি আপি সিস্টার্সদের খুঁজে পাই না। সো আমি চিন্তা করছি এখন থেকে আমি মেকআপ করবো, যেমন মনে করে একদিন আমি কাজল দিব লাইভে এসে, একদিন আমি লিপস্টিক করবো, একদিন আমি ব্লাশন করবো। সো যারা আপি সিস্টার্সরা আমার সাথে জয়েন করে। শরীফ খান, আমার নাম আনিশা, আমার নাম নিশা। সো নিশা মানে অন্ধকার, আনিশা মানে হচ্ছে অন্ধকার না, তাই তো? আপু আপনার বয়স কত? খালি চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। বয়স আমার বেশি না, খালি চুল কয়টা পাইকে গেছে বাতাসে। গ্যালারিতে 12টি ছবি আছে। টাকি ভাই, ইভানা জয়েনিং করেছো। প্রমি, হ্যালো। স্ক্রিনশট লাগবে, দিতেও পারেন, যে আজকে স্ক্রিনশট করে আমাকে বলবেন আপনাদের গ্যালারিতে কয়টা পিকচার আছে। তাসনিম, হাই। সারাটা দিন আমাকে এত মেসেজ দেয়, নিশ্চয়ই আপনারা ভাবতেছেন আপুর বয়ফ্রেন্ড আপুকে এত মেসেজ দেয় না। টেলিফোন অপারেটর, মানে টেলিকম থেকে বেসিক্যালি সারাটা দিন মেসেজ, সারাটা দিন। আলাউদ্দিন আহমেদ, কি দিয়ে লাঞ্চ করছেন? লাঞ্চ করি নাই, ক্ষুধা লাগছে। যারা আমার গ্যালারিতে 1,000টা পিকচার, তার মাঝে তোমার পিকচার্স আছে। সিরিয়াসলি, ও মাই গড, হাউ লাকি আই অ্যাম, হাউ লাকি আই অ্যাম। সিরিয়াসলি খুব ভালো লাগছে শুনে যে তোমার গ্যালারিতে আমিও একটা জায়গা করে আছি। হেলাল খান, আইনুল ইসলাম শেয়ার করে ফেলেছেন আমার গ্যালারিতে জাস্ট আপনার পিক। আইনুল ভাই, সিরিয়াসলি আমার পিকচার শুধুমাত্র আপনার গ্যালারিতে? আনিশা মানে কুমারী, আচ্ছা জানতাম না আমি। ওকে, হাফসা 600 পিকচার আছে আমার গ্যালারিতে, 24টা ফোল্ডার আছে, 1,000 ছবি আছে মাত্র। কলিজা, তুমি দেখতে এমনিতেই দুবাইয়ের রাজকন্যা। তোমার দাঁত কয়টা? দাঁত অনেক কম, বিকজ দাঁত পোকাও খেয়ে ফেলছে এই বয়সে। এটা একটা ভালো ক্যাপশন দিয়েছেন, তোমার দাঁত কয়টা। একদিন আমি এই ক্যাপশনে লাইভে চলে আসবো যে আপনার দাঁত কয়টা, তাই না? 700 প্লাস। মরিনা রহমান, তাই আপু তুমি অনেক কিউট। উম্মে সরকার, মোটেও কিউট না। আজকে কিন্তু আমার লিপস্টিক করি নাই, আজকে আমি লিপস্টিক আনি নাই, বেসিক্যালি ভুলে গেছি লিপস্টিক আনতে। আচ্ছা, সো মোটেও কিউট না, আপনি আমাকে ভালোবাসেন, এই কারণে আপনার আমাকে ভালো লাগতেছে। প্লে ফায়ার। আচ্ছা বিটিএস বলো তো আজকে কি ফায়ার প্লে করবো? কিস কিস সাউন্ডটা প্লে করেন, কোনটা? ওই যে একটা কিস কিস কোনটা বলো তো? শুভ বিকেল রামিসা, নাসরিন, হ্যালো। সাকিব ভাই, নাই তো। আর স্বামীর নাম কেমনে বলবো? নাই। আর স্বামীর নাম তো মুখে নিতে হয় না, হইলেও নাম বলবো না। উম্মে সরকার, আমার শরম করে, আগে বলতো না যে যাদের স্বামীর নাম জিজ্ঞেস করতে আমার স্বামীর নাম মুখে নিতে হয় না, শরম করে। তো আমার নাই, না হইলে বলবো। ইভানা নাফিস, ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আমার ব্যাগটা কি দেখা যাচ্ছে? একটু সাইড করে ফেলি। ইমরান, লজ্জা লাগছে আপু, কমেন্ট করে কি লাভ যদি কমেন্ট করেন না, করেন, বিকজ কোন সময় লাভ ফেভার করে
বলা যায় যে আমরা তো জানি আমরা লটারি পাবো না, আমরা লটারি কিনলে টাকাটা আমাদের মার যাবে, বা লটারি আমরা টাকাটা পাবো না, তাও তো আমরা লটারি কিনি শত আশা নিয়ে যে না একবার না একবার আমার লটারি লেগেই যাবে। মিষ্টি আপি কিভাবে ট্রিট দিতে পারি বলেন? মিষ্টি আপি আপনার ইচ্ছা, ট্রিট দিতে চাইলে আপনি কিভাবে দিবেন সেটা আপনি বের করবেন, বলেন। রানা ওড়নাটা থাকলে, আচ্ছা রানা ভাই এত কিছু থাকতে আপনি আমার ওড়না নিয়ে বললেন কেন বলেন তো ভাইয়া? তারেক ভাই আপনার ডিপিতে তো আমি কোনো টুপি দেখতে পাচ্ছি না, বলেন তো ভাই আপনি কেন এরকম মানে এই যে এরকম একটা পর একটা কমেন্ট করতেছেন? ভালোই লাগতেছে, মজাই লাগতেছে, করেন। আচ্ছা নাইনা ক্যান ইউ প্লিজ প্লে ফায়ার? ওই যে সব ফায়ার শুনতে যাচ্ছে, ফায়ার ফায়ার ফায়ার, লায়ার লায়ার প্যান্টস অন ফায়ার। ওকে আইল প্লে ফায়ার বাই বিটিএস, বাট তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ঠিক আছে? মাসুদ আপনার গ্যালারি গলায় কি ট্যাটু? না 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 ভাই, আমি গলায় ট্যাটু লাগাই নাই, এত দূর আবার যাই নাই আমি, গলায় ট্যাটু না, এটা আমার নাম। প্রত্যাশা শেয়ার করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং, বিকজ যারা শেয়ার করে তাদের নামের পাশে লেখা থাকে শেয়ারার। ক্ল্যাপ। মারিনা রহমান লাভ ইউ। বলেন না আপু গলায় কি নেকলেস? আচ্ছা এইটা নিয়ে অনেকের প্রশ্ন, এটা হচ্ছে আমার নাম লেখা, আমার নাম, আমার নাম, আমার ফুল নেম ফারাবি। আপু আপনার কি সুন্দর শাড়িটা, সুন্দর, এটা শাড়ি না, ফায়ার আমি প্লে করব। আমার 2868টা ইকরাম খান, সত্যি তো? মানে কেউ আমাকে মিথ্যা বলছেন না তো? সত্যি বলছেন তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আপু তোমার দাঁতের উপর ক্রাশ খেয়েছে? জীবনেও এটা আমি শুনি নাই, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম লিসনিং দ্যাট তোমার দাঁতের উপর ক্রাশ খেয়েছি। আমার দাঁতের উপর, আমার দাঁতের যে গোপন কাহিনী যদি জানতেন, এটা আমার ডেন্টিস্ট ছাড়া, আমার দাঁতের ডাক্তার ছাড়া আর কেউ জানে না, বাট দাঁতের ডাক্তার জানলে মানে আমাকে তো কত পচাইছে এটা নিয়ে, মানে আই কান্ট টেল ইউ। তোমার গ্যালারিতে কয়টা পিকচার আছে? আমার গ্যালারিতে কয়টা পিকচার আছে একটু পরে বলে, আগে একটু ভিউয়ার্স আপনারা একটু বাড়াই দেন। তুমি আমাকে খুব সুন্দর করে আপু ডাকছো। আচ্ছা আমিও শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। ইটস মাই বার্থডে, প্রপোজ মি, সজল অর্ণব, আমি আপনাকে প্রপোজ করব ফেসবুক লাইভে, এই প্রথম রেডিওর ফেসবুক লাইভে একজন হোস্ট একজনকে প্রপোজ করবে। জাস্ট ডু শেয়ার ইট অন ইউর টাইমলাইন। জীবনের প্রথম এই কাজটা আমি করছি। সজল ভাই আপনার বার্থডেতে আমি প্রপোজ করব আপনাকে, একজন হোস্ট, আমার মনে হয় এই প্রথম রেডিও লাইভে, আমি জানি না কতটুকু করতে পারবো। সজল ভাই হ্যাপি বার্থডে টু ইউ। Will you be my austere viewer and listener for the lifetime? So, will you be my viewer যতদিন কিনা আমি এই শোটা কন্টিনিউ করব, বা আমি এখানে আছি ঠিকঠাক মতো ততদিন পর্যন্ত। সঞ্জিদা নাফিসা, মারিনা রহমান, মানিকি লল, ইয়াপ, দারুণ গান চলছে, একটা ফার্স্ট ক্লাস গান চলছে, ফার্স্ট ক্লাস। আচ্ছা রেডিওতে গান বাজে একটা পর একটা, আপনারা আমাকে বলেন মাঝে মাঝে আপু ফারাবি আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমি লিপস্টিক দেই নাই। শান্তা মিম, ফায়ার প্লে করো আপি তুমি। করবো, আই এম শিওর আই উইল প্লে ফায়ার টুডে, বাট এখন না একটু পর প্লে করি, ঠিক আছে? তাহলে আমিও মজা করে শুনতে পারবো। অস্থির আরবি, ক্যামেরা বলো না, ক্যামেরা বলো না মানে, ক্যামেরা বলো না মানে কি? তানজিব খান আমি জয়েন করেছি আমার সাথে। সো আর কি আছে? আপু তুমি কি ফ্রি ফায়ার খেলো? কোনো গেমসে আমি খেলি না, আমি কোনো গেমস খেলতে পারি না, এবং আমার ফোনে কোনো গেমস নাই, এটা একটা আশ্চর্যজনক সত্য কথা। আমি কখনো কোনো গেমস খেলি না, আমার গেম খেলায় কোনো অ্যাডিকশন নাই। আচ্ছা আমি আমার লাইফটা আমার পেজ আর যে নিশা পেজে শেয়ার করে ফেলি, আপনারাও একটু শেয়ার করে ফেলেন চট জলদি। যারা দেখছেন সবাই নিজেদের টাইমলাইনে পাবলিক সেটিং করে করেন, তাহলে আপনাদের শেয়ার ট্যাগটা থাকবে, না হলে তো আসবে না। আমার পেজ কোথায়? শেয়ার করতে পারতেছি না। ও মাই গড, আমি এমনি করে তাকায় আছি।
ব্যাক এগেইন সজল, আপনি প্রপোজ করার জন্য তোমাকে গিফট দিব, তুমি কি গিফট ভালো লাগে আপনি যদি আমাকে গিফট দেন সেটা আমি বলে দিই তাইলে কেমনে হয়, আমার শরম করে। রোকসানা কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আচ্ছা যারা আপি সিস্টার্সরা আমাকে দেখেন, একটু আপি সিস্টার্সদের এই লাইভটাতে ট্যাগ করেন, শেয়ার করে ফেলেন, আপি সিস্টার্সদেরকে ওয়েলকাম করেন লাইভটায়। মিম, আমিও গেম খেলি না, মোবাইলে গেম রাখি না, ছোট বোনদের জ্বালাই, আমি আমার ছোট ভাইকে জ্বালাই, আমি কখনো মোবাইলে গেম রাখি না। ওই সময়টা কি করি, ওই যে ছোট ভাইদেরকে জ্বালাইতে থাকি। একটাই আছে আমার ভাই। নুসরাত, ক্যান ইউ প্লিজ প্লে দ্য সং সাফারি? গুড আফটারনুন। আপুর বডি ফিটনেস মারাত্মক, সিরিয়াসলি? এটা কি আপনি আমাকে পাঞ্চ করে বললেন? পাঞ্চ করে বললেন নাকি বলেন তো? এই যে বডি ফিটনেস এত ভাবে বলার পর আমার তো একটু আপ হয়ে গেছে, চিন আপ। আচ্ছা প্রত্যাশা কি লিখছো? অনেক বড় কিছু লিখছো। আপু জিনের বার্থডে আমরা একটা চ্যারিটি প্রজেক্ট খুলেছি, ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড প্লিজ ক্যান ইউ টেল দেম টু ভিজিট দ্য পেজ। ওকে প্রত্যাশা তাসনিম, একটা পেজের লিঙ্ক তুমি তাহলে, আমি তো এখানে বলতে পারবো না, দিস ইজ মাই প্ল্যাটফর্ম, এখানে আমি রেডিওতে শো করছি, আমার মনে হয় এখানে আমার এখানে এন্ডোর্স করাটা ঠিক হবে না, ঠিক আছে? তুমি আমি যদি কখন আমার পেজ থেকে যাই তখন তুমি বললো, তোমার ফোন নাম্বারটা দিলে শেয়ার করবো, শিওর দিব। 8960, আর যদি আপনি গ্রামীণ ফোন ইউজার হয়ে থাকেন তাহলে 2890 আমার নাম্বার, 2890। তুমি ভালো না আপু? মাসুদ রানা, আমি তো ভালো না, ভালো নিয়েই থাইকে। আপু তোমার কপালে টিপ নাই কেন? সাইদ, তাহলে তো আরো একটা প্রশ্ন চলে আসতো, আপু তোমার ওন্না কই, আপু তোমার কপালে টিপ কই? নাজিম ভাই পাগল, ইয়াপ আমি পাগল, না আপনিও পাগল, আপনি আমাকে বসে বসে দেখতেছেন। এন্ড ভাইয়া পাগল ছাড়া দুনিয়া চলে না ভাইয়া, এটা আপনাকে মানতে হবে, পাগল ছাড়া দুনিয়া চলে না। সরি, হ্যাঁ ইউ শুড বি সরি, বিকজ আপনি আজকে আমাকে অনেক লেট করে জয়েনিং করেছো। কেউ কথা রাখেনি, কেউ ভালোবাসেনি, কেউ কথা রাখেনি, কেউ ভালোবাসে না, না আমি এটা প্লে করবো না, বিকজ আমি তো তোমাকে ভালোবাসি, এই কারণে গানটা আমি প্লে করবো না। আপনি তুমি আমার দেখা সেরা আরজে, বিকজ ইউ মেড মাই ডে স্পেশাল। আমি তোমাকে একটা ফ্লাইং কিস গিফট দিব? নো 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 নো। আপু তুমি ক্রিকেটার হলে সেই রকম হইতো। কে বলছে এটা? শাহিদুল ইসলাম ক্রিকেটার? হঠাৎ করে ক্রিকেটারের কথা কেন আসলো? আমি ক্রিকেটার হইলে মনে হয় বলটা চলে যাইতো মাঠের বাইরে, অ্যান্ড আমার মনে হয় সেই বল আর খুঁজে পাওয়া যাইতো না। আচ্ছা ইকরাম খান, করবেন না কমেন্ট? পড়বেন না? পড়ে ফেললাম ইকরাম ভাই, তাহলে পাবনা যান। আলামিন ভাই যাবো তো, আপনার পাশের সিটটাই হবে আমার সেট। ও অবশ্য ফিমেল জেন্টসদের মনে হয় আলাদা আলাদা সিট হয়। তনজিব খান আমির, ফার্স্ট টাইম সং প্লিজ, বাকিটুকু আসে নাই, সরি সরি সরি। মিম, আপু দেখা করলে কোথায় আসবো বলো? আমার অফিসে, ঢাকাতে। রেশমি চাকমা, এক্সকিউজ মি আপি, এক্সকিউজড যাও, কি কারণে এক্সকিউজ, বাট আই এক্সকিউজড ইউ। ওয়াসিম আকরাম, আচ্ছা তোমারটা আজকে ফার্স্ট দেখলাম, মিমাপুরটা দেখো, আচ্ছা আজকে থেকে দেখলাম, দেখি তো ফার্স্ট টাইম, এখন থেকে দেখো। অরিজিৎ সিং এর একটা গান প্লে করেন প্লিজ। আপনার গ্যালারিতে কয়টা পিকচার আছে আমাকে বলেন। আপু উইন্টারে খেজুরের রস, আমি খেজুরের রস কখনো খাই নাই, আমার খুব খাইতে ইচ্ছা করে, আমি সবসময় শুনি বাট কখনো আমি খেজুরের রস খাই নাই। আল্লাহ হাফিজ, আবার কোনো লাইভে দেখা হবে। মারুফ ভাই আমি লাইভ শেষ করার আগে কোথাও যাবেন না, টিকটক করেন আপনি লাইভে বসে। ইউ শো মি সামথিং ইয়োর ফেস কিউটনেস। আচ্ছা আতিফ আসলামের গান, অরিজিৎ সিং না আতিফ আসলাম, কোনটা শোনাবো বলেন? যে কোনো একটা, অরিজিৎ সিং না আতিফ আসলাম, যে কোনো একটা প্লে করবো এক্ষুনি, সো আমাকে ভোট করেন। ও ভাই এত বড় খেলেন কেন, মানে এত ক্রিকেটে 500-র বেশি। হামিম ভাই, তুষার ভাই 1000 পিক, মাইনুদ্দিন হাসান, গার্লস ওয়ার আর ইউ, তোমরা লেখো না কেন তোমাদের কয়টা পিকচার আছে? ইমরান হ্যালো। 1880 কতবার বললাম, তোমার স্ক্রিনশট আর পিকচারে ভরা, ওয়াও খুব ভালো লাগছে। ভাই কিছু বলবেন? ভাইয়া লাইভে বলেন, সমস্যা নাই, হ্যাঁ বলেন। 27 তারিখের প্রোগ্রাম দুটো
ডান না মানে হবে হ্যাঁ 23 তারিখ আর 27 তারিখ সরি এখন ওই যে ওই রকম ফেসবুক লাইভ প্লাস এই এখন এর পরে তুমি যতজন যোগাযোগ রাখো মেইলদের সাথে আমি কার কার মেইল অ্যাড্রেস লাগে লিঙ্ক দেওয়া লাগে সেই মেইল অ্যাড্রেস দিয়ে দেবো মেইল দিয়ে তো পাই না আমি বেঁচে ফেলাইছি টাকা পয়সা নিয়ে আসি আচ্ছা 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 মানসিকভাবে তোমরা রেডি থাকো ভাইয়া সব কথাবার্তা তো লাইভে চলে গেল দ্যাট ওয়াজ মাসুদ ভাই যে কিনা আমাকে সবসময় বলে আমি নাকি পাগল মাসুদ ভাই কই শুনেন না আমাকে পাগল বলেন কেন বলেন তুমি তো পাগল না পাগলি ও আচ্ছা এখন আবার বলছে যে তুমি পাগল না আমি তুমি পাগলি আমার বলা ভুল হয়েছে আচ্ছা আপনি যে অফিসে সানগ্লাস পরে ছবি তুলেন সেটা আমি কিছু বলছি এটা তোরাই যায় অসুবিধা কি অফিসে আলো বেশি থাকবে দ্যাট ওয়াজ মাসুদ ভাই আর মাসুদ ভাই আমাকে বলে এই জিনিসটা তুমি যে এরকম পাগলের মতো সারাক্ষণ করো মানে আমি তারপর বলছি কি আমাকে পাগল বললেন কেন ভাইয়া কেন বলেন আমার পাগল কেন বলছেন বলছে তুমি ওই যে এরকম এরকম করে খালি ভিডিও করে যে বুমেরাং করি তো ওটা দেখেই বলছে মুস্তফা ভাই 6194টা পিকচার আছে আচ্ছা তোমার একটা আছে নাসিম তাহলে ছবি আছে আপু তোমার কানে একটা কথা বলতে চাই বলেন এখানে বলেন আচ্ছা আব্দুল লতিফ আপু আপনার টিকটক আইডি আমি তো টিকটক করি না ভাইয়া মানুষ আমাকে টিকটক সেলিব্রিটি বলে এই দুঃখে আমি আর টিকটক করি না I don't want to be a TikTok celebrity বাট টিকটক যারা করে খুব ভালো করে করে আমি দেখি এটা শুনেন ভাই একটা কথা আমি বলবো আচ্ছা এটা আমি রেডিও লাইভেও বলি একসাথে বলি Hello, welcome back. 3:59 is the time, and yes, at the same time, you are listening to me on the Jhakanaka station 89.6 FM because এই মুহূর্তে আমি ফেসবুক লাইভেও আছি সো আমার ঠিকানা facebook.com/radio today FM 89.6 দারুণ কিছু গান প্লে করছি একটার পর একটা অ্যান্ড এই মুহূর্তে একটু বলতে চাই করোনা ভাইরাসে প্রত্যেকটা দিনই আক্রান্তের সংখ্যা আমরা পাচ্ছি মৃতের সংখ্যা আমরা পাচ্ছি তাই এই কারণে সেকেন্ড ওয়েভ আসবার আগে যেহেতু শীতকালে সেকেন্ড ওয়েভ আসবার পসিবিলিটিস আছে তাই আগে ভাগে সতর্ক হয়ে মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি সবসময় সঙ্গে রাখি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি যে জায়গাগুলোতে একটু বেশি মানুষের যাতায়াত হয় বা অনেক বেশি মানুষ থাকে কোনো সমাবেশ সেই সব জায়গায় একটু অ্যাভয়েড করি এই সময়টা একটু সিনসিয়ার হই একটু সেন্সিবল হই নিজের পরিবারের মানুষের জন্য বাবা মার জন্য বয়োজ্যেষ্ঠ মানুষটার জন্য সো আমরা এভাবেই ইনশাল্লাহ আমাদের দেশটাকে বেসিক্যালি আমাদের পৃথিবীটাকে কোভিড ফ্রি করতে পারবো এখন ঘড়িতে যেহেতু সময় 4টা হিয়ার ইজ আওয়ার টপ অফ দ্য আওয়ার 89.6 FM. Hey, hello, welcome back. আচ্ছা আজকে আমি রেডিওতে কে নিয়ে কথা বলছিলাম যে আপনার এই গ্যালারিতে পিকচার কতটি বিকজ আমার পিকচার অনেকগুলা সো আমি এখানে আজকে একটু ইন্টারেস্টেড যে আপনার গ্যালারিতে কীরকম পিকচার আমি কি সারাদিন ছবি তুলি নাকি অন্যরাও এরকম করে আমার মতো সো এই কারণে আমি একটু আরও বেশি ইন্টারাকশন পাওয়ার জন্য আরও বেশি আপনাদের বেসিক্যালি ফিডব্যাক পাওয়ার জন্য ফেসবুক লাইভে চলে আসছি আরও বেশি হব এবং ইন্টারাক্টিভ একটা লাইভ সেশন হবে বিকজ আমার মনে হয় যে ফেসবুকে 1-to-1 বলে কথা বললে বন্ধুদের সব কিছু একদম রাইট নাও মানে একদম সঙ্গে পাওয়া যায় ইনস্ট্যান্ট মাঝে মাঝে অনেক কথা পেটে আসে কিন্তু মুখে আসে না এরকম একটা ব্যাপার এনিওয়ে দারুণ কিছু ঝাঁকানাকা গানও প্লে করছি মিন ওয়াইল বিকজ ঝাঁকানাকা গান প্লে না করলে আমার আবার জোশ আসে না জোশ করে শো করতে পারি না সো এই কারণে কোন গানটা এখন প্লে করবো না 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 দেখি গানটা খুঁজে পাই কিনা হঠাৎ করে এই গানটা আমার শুনতে ইচ্ছা করছে and I got the number by সুনিধি চৌহান সো ইয়াপ যারা এই মুহূর্তে রেডিও লাইভে আছেন চলে আসেন আমাদের ফেসবুক পেজে do visit our Facebook page which is facebook.com/radio today FM 89.6 বেশি প্লে করতে পারি না বিকজ অফ কপিরাইট ইস্যু জাস্ট গিভ মি আ সেকেন্ড
আপনি যদি আর ছোট হইতেন তাহলে আমি লাইন মারতাম। খুব কিউট আপনি, এত সুন্দর হাসি হাসেন, আল্লাহ গো কি সুন্দর করে কথা বলার স্টাইল, ওয়াও। কি মোফাজ্জল হাসান নিঝুম, আচ্ছা তুমি তো আমার সাথে লাইনই মারতে চাইছো, তো লাইন মারতে কি বয়স দেখা লাগে নাকি? হ্যাঁ আমি বুঝলাম না, এটা কোনো কথা? গ্যালারিতে এক টপিক নেই জমির ভাই, আপনাকে আমার মনে হয় সবার পক্ষ থেকে একটা পুরস্কার মানে চাঁদা তোলা উচিত সবার পক্ষ থেকে, তারপর আপনাকে একটা পুরস্কার দেওয়া উচিত। আপনার মোবাইলের গ্যালারিতে একটাও ছবি নাই, এটা কোনো কথা? জোস বলছেন মামুন ভাই। আপু একটা গান বলেন শুনি। তোমার জন্য নীলচে তারা একটুখানি আলো, পরের লাইন ভুলে গেছে। আচ্ছা, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার চোখেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, না সরি ভরা চোখেই তো, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। গান বলতে বলছেন, বলে দিছি, অ্যান্ড আপনি নিশ্চয়ই শুনে ফেলছেন। সাদিয়া প্রমি, তোমার জন্য পার্পল লাভ, থ্যাংক ইউ। আতিফ আসলাম, ও আচ্ছা তখন তো বলছিলাম যে একটা গান আমি ইনস্ট্যান্ট প্লে করব আপনাদের ইনস্ট্যান্ট ফিডব্যাক নিয়ে। সো আতিফ আসলাম নাকি অরিজিৎ সিং? আপু একটা গান বলেন শুনি। ওই যে বললাম গান বলতে বলছেন, বলে দিছি। যদি বলতেন গান গেয়ে শোনাইতে তাহলে গান গেয়ে শোনাইতাম। রাসেল রুহুল, আপনি আর কমেন্টটা করেন না ভাইয়া, একটা কমেন্ট বারবার করেন কেন? অন্য কোনো কমেন্ট করেন, আমি এটা বুঝি না, একটা কমেন্টই কেন বারবার করতে হবে? যারা আপনি গান বলছো না কবিতা বলছো, আমাকে রাসেল ভাই বলছে একটা গান বলেন, এ কারণে কি করবো বলো? তোমরা যেটা বলছো আমি তো সেটাই বলবো। আপু তোমার কি ছোট বোন আছে? থাকলে প্রেম করতাম। এই যে এটা হচ্ছে ফ্লার্টিং করার আরেকটা নতুন কমেন্ট, সরি নতুন কথা। আপু আপনার কি ছোট বোন আছে? মানে বুঝেই নেবেন যে এটার মানে কি। Shumon Kumar Das, I'm watching you as well as listening to you first time in my life. First of all, I would like to mention you are dazzling, looking beautiful and performing very well and handling the odd says thank you so much. Thank you. Maruf Atif Aslam, চমৎকার লাগছে আপু। আজকে কিন্তু আপনার আয়োজনটা খুব ভালো লাগছে। আজকে কিন্তু আমাকে দেখতে একদম ভালো লাগছে। টুকটুকি, তোমার নামটা অনেক সুন্দর। আর্নাভ, গাড়িতে বসে আছে আপু। কই যান জয় ভাই? রিঙ্কু কেমন আছো? জামসা গান শুনবো। গ্যালারিতে 2888টা পিক আছে। আমির হাসান, বেস্ট অফ লাক ফর 3000 পিকচার, তাড়াতাড়ি করে ফেলেন, তাড়াতাড়ি মেক ইট 3000। তানজিলা তুলি, লাভ। জারা, অরিজিৎ সিং। আচ্ছা আতিফ আসলাম, অরিজিৎ সিং কোন গান আমি প্লে করব? আপনার জন্য সময় 5 মিনিট। সো 5 মিনিটে আমাকে বলবেন কোন গান আমি প্লে করবো, আতিফ আসলামের নাকি অরিজিৎ সিং এর। সেই গানটা দিয়ে আজকে টাটা বাই বাই করবো। কিছু শুনতে পারছি না। ফেসবুক লাইভে থাকেন তাহলে। এখন তো সিনিয়রদেরই বেশি প্রেম করে বিয়ে করে ছেলেরা। এই একদম হৃদয় ভাই ঠিক কথা বলছেন, হৃদয় নিংড়ানো সত্য কথা বলছেন। টুকটুকি, তোমার নামটা এত কিউট। টুকটুকি টুকটুক করে কথা বলে আবার টুকটুকি, ইস টুকটুকি। অরিজিৎ সিং, ঠিক আছে। শিহাব ভাই বলছে অরিজিৎ সিং। হাউ ইউ? ভেরি নাইস, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। ফরিদা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম আপু, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সাকিব জয়েন করেছেন। আতিফ, অরিজিৎ, আতিফ হাড্ডাড্ডি, আতিফ সাকিব বলছি, বিশ্বজিৎ দাস বলছেন আতিফ। ডু শেয়ার দিস লাইভ অন ইউর টাইম লাইন। আপনার টাইম লাইনে এই লাইভটি পাবলিক সেটিং করে শেয়ার করে ফেলুন। আপু তোমাকে খুব কিউটি লাগছে। আজকে আমি একদম সাজি নাই, তারপর আমাকে কিউটি লাগছে। তেমন মনে হয় আমি সুন্দর হয়ে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সজল, আপনি প্যাপুটা শুনতে চাই। আতিফ এদিক দিয়ে আবার মেহেদি ভাই বলছেন তাহসান। মেহেদি ভাই আবার মানে একদম আতিফ থেকে তাহসান চলে গেছে। আতিফ অরিজিৎ থেকে। আলামিন জয়নিং করছো, আমাকে বলছো শাকিব ভাই তুমি অনেক কিউট। আমি 1 ইয়ারের বেশি সময় পর কোনো আর্যের ভয়েস শুনতেছি। মিনহা সাব্বির খান। সো আপনার ফিলিংটা কেমন? হোয়াট ইজ ইউর ফিলিং রাইট নাও? ওফ কি কথা বলে রে মেয়েটা। এই মেয়েটা কেন, ওকে কে রেডিওতে চাকরি দিল? ও কেন মাইক্রোফোনের সামনে কথা বলতেছে? ওর কাছ থেকে মাইক্রোফোন কেউ সবাই নেয় না কেন? ওই মেয়েটার ভয়েসে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। আপনার কি অরিজিৎ
সিং ভুলেও না। আচ্ছা, আপনার টপ ফ্যান কাটলোকে, টপ ফ্যান কাটলোকে মানে বুঝি নাই। আমি তো কখনো টপ ফ্যান বানাইতে পারবো না, এটা অনেকে আমাকে বলেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি অরিজিৎ সিং। হৃদয় নিংড়াই না, হৃদয় নিংড়ান না, আমি বলছি হৃদয় থেকে একদম সত্যি কথা আপনার চলে আসছে। কিভাবে ট্রিট দিতে পারি? মনে মনে ট্রিট দিয়ে দেন সুজয় ভাই। আর কখনো যখন কিছু চাইবেন মন থেকে, সেটা পাওয়ার জন্য আমার মনে হয় কোনো যে কোনো একটা বাহানা মানুষ নিজে বের করে ফেলে। তোমাকে অনেক দিন ধরে শুনি, বাট ফার্স্ট কমেন্ট করলাম শাকির। এখন থেকে সবসময় আমাকে শুনবেন, কমেন্ট করবেন। আপনার গ্যালারিতে কয়টা ছবি আছে? আর একদম শেষের দিকে এসে বলতেছে, একটু এই জন্য সঙ্গে থাকেন। তাহসান, লাভ ইউ আপি, সত্যি তুমি খুব সুন্দর করে কথা গুছিয়ে বলো। লাতিফ ইসলাম, থ্যাংক ইউ। কোনো রেসপন্সিবল নাই আমার SMS পড়ার, মাই ব্যাড লাক। টিটু টিটু টিটু, আপনার নামে টিটু 2 বার আছে, আমি 4 বার পড়বো। টিটু 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 টিটু। সাকিব আতিফ, আপু রিঙ্কুর সং এখন মানে জয় ভাই কেন আপনি লাইভে থাকেন না? লাইভে তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন। মিনা রহমান, তোমার ইচ্ছে হলে গানটা শুনতে চায় আমার ভয়েসে নাকি গান? আতিফ, কি বললাম আপু? মারুফ, আমি না মিস করে ফেলছি মারুফ ভাই, প্লিজ প্লিজ ওয়ান্স মোর আরেকবার আপনার কমেন্টটা পাঠাই দেন। হাবিব ন্যান্সি গান। আতিফ আসলাম, তু জানে না। আর ঝাঁকানাকা কিছু গান বলেন যে গানটা শুনলে জোশ আসবে, যে গানটা মানে শুনলে ভাল লাগবে। ওমার কারণ অনেক বন্ধু শেয়ার করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করেছেন। আমিন, সাইফুল ইসলাম, ভালো লাগছে, ভালো লাগে 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 তো। আমার কমেন্ট কি পড়ছেন? হ্যাঁ, আপু আপনাকে খুব ভাল লাগে। আলামিন ভাই, আপনার নামের অর্থ কি জানেন? বিশ্বাসী। সো আপনার কথাটা আমি বিশ্বাস করেছি। আপু হালুম হালুম বলে জোরে মানে বুঝি নাই। তোমার কি সুন্দর। সৌরভ ভাই, বাকিটুকু আসে নাই। হাই ক্যাটরিনা, এটা কে আমাকে বলছে? শাহিদ সিদ্দিক মিথুন। আমাকে ক্যাটরিনা কাইফ কেমনে বলেন, মানে আমার শুনতে খুব শরম করে। and at the same time I'm feeling so good, but I feel so good when someone calls me by Katrina. Oh my gosh, oh my gosh. আমাকে বলেন না আতিফ আসলাম নাকি অরিজিৎ সিং, কোন গান প্লে করবো? বেবি আই এম ব্যাড বয়, ক্যান ইউ বি মাই ব্যাড গার্ল? গান শুনতে চাইতেছেন বাদশার। সজল, আপনি সামথিং স্পেশাল ফর মি। আমি ভেরি গুড টু নো দ্যাট। সুমন স্বপ্নীল, মিম আপু আমি আপনাকে একটু পর কল দিব। ও আচ্ছা, এখানে বসে এসব হচ্ছে। তানজিব খান আমিন। আতিফ আসলাম, তানজিব আমিন, তোমার কণ্ঠে 2 লাইন গান শুনতে চাই। কোন গান গাইবো? দাঁড়ান, লিরিক তো পারি না। কবিতা শোনাবো না গান শোনাবো? এগুলো কি অনলাইন জব শ্যামলী? এখানে কেন এইসব পোস্ট করছেন বলেন তো? কেন কেন কেন? মিনা রহমানের চোখ গানটা শুনতে চেয়েছেন। সত্যি বলতে আপনাকে কি সিফাত তন্ময় কার মতো লাগতেছে? আন্টির মতো লাগতেছে আপনাকে দেখতে। যে আমার আমার বাসায় একজন আসতেন, তো আমার আব্বুর ছোটবেলার বন্ধু। পরে আমি জিজ্ঞেস করলাম যে আব্বু এটা কি তোমার একসাথে ক্লাসে পড়তা, স্কুলে পড়তা? তখন আমার আব্বু বললো না, ও আমার চেয়ে 10 বছরের সিনিয়র, মানে হচ্ছে আমার আব্বুরও সিনিয়র। আপনাকে দেখতে আমার সিফাত ভাই তার মতোই লাগতেছে। আপনার আর আমার ব্যাড লাক, তাই না? আমাকে দেখতে এই বয়সে আন্টি লাগে আর আপনাকে দেখতে এই বয়সেই। কিন্তু আমি আপনাকে বলবো, ভরসা দিব ভাই, আপনি একটু ওয়ার্কআউট করেন, একটু ঠিকঠাক মতো থাকেন, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে আপনার বয়সের চেয়েও কম বয়স আপনার লাগবে। আই হোপ সো। আপু তোমার ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড চাইনিজ। বাংলাদেশে যে চাইনিজটা আমরা খাই আর কি, থাই স্যুপ, ফ্রাইড চিকেন, তারপর সিজলিং বিফ, তারপর হচ্ছে গিয়ে
অন্থন আমার খুব পছন্দ। তারপর আর কি পছন্দ, আমার পোলাও রোস্ট এসব পছন্দ। তারপর মুরগির রোস্ট, তারপর হচ্ছে বিফ কালো ভুনাটা খুব পছন্দ। আর চিংড়ির মালাইকারি যখন রান্না করে না, ও সেটা আমিও রান্না করি মাঝে মাঝে, খুব খুব মজা। ইলিশ মাছ ভাজা আমার পছন্দ। আর লতির তরকারি আমার পছন্দ। সব প্রকার কচু আমার পছন্দ, মানে কচু সব টাইপের কচু। আর নিশা, তুমি কি কিছু বাদ দিলা? মনে হয় না। আমার চটপটি পছন্দ, ফুচকা পছন্দ, এবং চটপটিতে গেলে আমি মামাকে একটা কথা বলি, সেটা হচ্ছে মামা চটপটিতে টকটা আর ঝালটা একটু বাড়ায় দেন। আচ্ছা সজল আপু, আজকে তোমাকে অনেক ফস ফস ঝালমুড়ি খাওয়াবো। আচ্ছা, আমি তোমাকে ফুচকা আর ঝালমুড়ি খাওয়াবো। থ্যাংক ইউ। আওয়ার ইনকমপ্লিট স্টোরি, মনি মেক ইট কমপ্লিট, ডু মেক ইট কমপ্লিট করে ফেলেন। ওয়াসিম, তুমি কি পড়তে পারো না? বারবার লিখে দিচ্ছি ইচ্ছেগুলো গানটা। ওয়াসিম আকরাম, একটু 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 ধৈর্য ধরেন, প্লে করবো। বিরিয়ানি আমার পছন্দ, বাট সেটা হয়তো হবে চিকেন বিরিয়ানি, নট মাটন বিরিয়ানি, বিকজ আই ডোন্ট লাইক মাটন। আমার মাটন পছন্দ না। আচ্ছা, আওয়ার ইনকমপ্লিট স্টোরি, এক কথায় মনির ভাই বলেই যাইতেছেন, মেক ইট কমপ্লিট। আপনার যদি মনে হয় কোনো স্টোরি আপনার ইনকমপ্লিট করা আছে, তাহলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যেন এটা কমপ্লিট হয়ে যায়, এবং সেই অনুযায়ী কাজ করেন ভাই। নিশা আপু, আমি ক্ষমা চাচ্ছি, আজ লাইফটাতে কিছুই বুঝতে পারছি না। ওহো, সো সরি ফর ইউ। তোর কত না লাইক না, কিছু বুঝি নাই রাতুল ভাইয়া। আমি কচু জাতীয় কিছু খাই না, আমার কচু খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আপু, ক্রেভিং শুরু হয়ে গেল তো তোমার কথা শুনে সাদিয়া, তাই না? আমারও ক্রেভিং শুরু হয়ে গেছে। কেন যে ওই ভাইটা জিজ্ঞেস করছে আবার কি পছন্দ, এটা বলতে গিয়ে আমার এতগুলো খাবারের কথা বলতে হয়েছে। আমিও ক্রেভিং হয়ে গেছে আমার, আপনারও। সব দোষ ওই আপুর। জিহাদ ভাই, আপু আপনি কার রান্না খেতে বেশি পছন্দ করেন? অবভিয়াসলি আমার আম্মুর রান্না, বিকজ আমার আম্মু শি ইজ আ ভেরি গুড কুক। এবং আমার ফ্যামিলিতে, আমার আব্বুর ফ্যামিলিতে, মানে হচ্ছে আমার নানু ফ্যামিলি, দাদু ফ্যামিলি, সবাই তার রান্নার একটু সুনাম আছে। এবং সেই আম্মুর মেয়ে হয়ে আমি দুর্নামে ভুগতেছি যে নিশা কোনো রান্না পায় না। তবে আই বেট ইউ, আমি যে রান্নাটা করি, আমি খুব কম রান্না পারি, কিন্তু যেই রান্নাটা করি সেই রান্নাটায় আমি এত ভালোবাসা মিশিয়ে রান্নাটা করি, এবং এত এফোর্ট দিই, এবং আমি এত জোস করে রান্না করি যে একদম, মানে যতটাক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট হয় আমি চুলার পাশে দাঁড়িয়ে থাকি, আমি নাড়াইতে থাকি, আমি এইটা অ্যাড করি, একটু স্মেল নেই, এটার স্মেলে কেমন লাগতেছে, একটু আবার চেখে দেখি কেমন হয়েছে। মানে আমি অনেক এফোর্ট দিয়ে রান্না করি, যাই করি না কেন, যতটুকু পারি না কেন। আচ্ছা, অনেক কমে চলে গেছে। লাতিফ ভাই, ওয়াও আপু আপনাকে অস্থির লাগছে, থ্যাংক ইউ। চটপটি ফুচকা কাচ্চি বিরিয়ানি রান্না করিয়েন, খাইতে যাবনি। আশিক ভাই, আমি তো কখনো বিরিয়ানি রান্না করি নাই, করছি মনে হয় না, করছি। মনির আছেন, ওয়াও আপু আপনাকে অস্থির লাগছে। আপু মেকআপ করছেন? না আজকে মেকআপ করি না, আজকে লিপস্টিকও লাগাই নাই। সো দ্য সং ইজ, বলছিলাম আতিফ আসলামকে প্লে করবো নাকি অরিজিৎ সিং প্লে করবো? So the wait is over for you guys, and the song is একটা না দুইটা না mashup play করতেছি। I wish I could play the full song on this live. I'm so sorry for you guys. আমি লাইভে আমি গান প্লে করতে পারি না, বিকজ কপিরাইট ইস্যুতে ক্লেম দিয়ে দেয়, সো এই কারণে পারি না। চিকেন কাটলেট, হ্যাঁ আমার ভালো লাগে রাতুল ভাইয়া, চিকেন, আই লাইক চিকেন। আতিফ আসলামের ম্যাশআপ প্লে করছি। জিহাদ আপু, আপনার ভাবি কেমন রান্না করে? এটা কি আমার এটা কি বলে, ওইটা কি বলে, ভাবির ছোট ভাইকে কি বলে আমি জানি না। আমার ভাবি ভালো রান্না করে, বাট সে রান্না করে, অনেক ভালো রান্না করে। এটা কি জিহাদ? তুমি আমার ফেসবুক লাইভেও চলে আসছো? টিটু জয়েন করেছেন, স্টার্ট করবেন না আপু? আমি আই উইশ আই কুড প্লে দ্য ফুল সং। আই অলরেডি স্টার্টেড দ্য সং। আতিফ আসলামের ম্যাশআপ প্লে করেছি। সো অন দিস গুড নোট, মানে আতিফ আসলামের গানটা আপনি যেহেতু ম্যাশআপ শুনছেন, সো আমি আপনাকে একটু বলে ফেলি, এই নোটে আমি 5টা থেকে 6টা এরকম ম্যাশআপ প্লে করি, ঝাঁকানাকা প্লে করি, এবং আমি সবসময় দাবি করি দিস ইজ দ্য ঝাঁকানাকা স্টেশন এভার, ইট ইজ রেডিও টুডে। সো ইয়াপ, ওয়েলকাম এভরিবডি।
রেডিও টু এফএম 89.6-এ যারা এই মুহূর্তে দেখছেন, দুঃখের সাথে বলতে হয় বুঝি নাই আপনার মুখ, আপনি মুখ চেনা কমেন্ট পড়েন রানা ভাই, এটা কোনো কথা বললেন? আমি মানুষ চিনে কমেন্ট পড়ি, এটা একদম ভুল কথা ভাইয়া। এই যে রানা মজুমদার ভাই, আমি আপনাকে কখনো দুঃখ দিয়ে থাকলে আম সরি, ঠিক আছে? আমি আপনার কমেন্টটা সুন্দর করে ফেললাম। যারা বিআই বলে মানে, ও আচ্ছা বিআই বলে মানে ভাবি ছোট ভাইকে বিআই বলে, সো বিআই সাহেব ঠিক হয়ে যান। ও আরেকটা আছে, আমার একটা গান খুব পছন্দ বাংলা সিনেমার, বিআই সাহেব দিয়ে নামটা কি জানি গানটা, আই লাভ 89.6 FM। থ্যাংক ইউ লতিফ ভাই, থ্যাংক ইউ মনির ভাই। এই যে আওয়ার ইনকমপ্লিট স্টোরি, আল্লাহর দোহাই লাগে আপনি এই কমেন্টটা আর কইরেন না প্লিজ, আর কইরেন না, আর কইরেন না প্লিজ। সজীব আহমেদ, আপনার এই কমেন্টের জ্বালায় আপনি আরও বেশি করে এই কমেন্টটা করেন, আরও বেশি করে কমেন্ট, তাও যদি আপনি কমেন্টটা করা থামান। আই লাভ 89.6 FM, লাভ ইউ আপি। ওকে, সো ইয়াপ, আজকের মতো চলে গেছি ফেসবুক লাইভ থেকে। 5টা থেকে 6টা আবারও বলি, আমি এরকমই ম্যাশ আপ গানগুলো প্লে করি অ্যান্ড এই ঝাঁকানাকা স্টেশনটাকে আরও বেশি ঝাঁকানাকা করে ফেলি। সো আপনারা 5টা থেকে 6টায় ডেফিনেটলি আমাকে জয়েন ইন করবেন, মিস করবেন না। এবং অবশ্যই 2টা থেকে 6টায় অস্থির আমি শোটা করার চেষ্টা করি, একটু অস্থিরভাবে। আমার মনে হয় আপনার সেখানে ফিডব্যাক বা আপনার সেখানে পার্টিসিপেশন আমার একান্ত দরকার, আর আমি চাই সেটা। আমি সবসময় ভাবি যে আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাবো, এটা আমি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি। সো আপনারা যদি চান আমাকে ফিডব্যাক করবেন, চলে আসেন, আমি অবশ্যই সেটা আপনার ফিডব্যাকটার পাওয়ার আশাই রইলাম। সো কথা গুলাই ফেলতেছি, আপনার ফিডব্যাকের জন্য আমি ওয়েট করবো। শনি থেকে বৃহস্পতি আমাকে শুনতে ভুল করবেন না, রেডিও টু এফএম 89.6-এ অস্থির দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। যারা আজকে জয়েনিং করেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লল 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 দ্যাট মিনস লস অফ লাভ। আচ্ছা, দারুণ একটা গান বাজবে কিছুক্ষণের মধ্যে, আতিফ আসলামের ম্যাশআপটা প্লে করে ফেলেছি। সো এখন যে গানটা বাজবে দ্যাট ইজ গানটা শুনবার জন্য আপনাকে আমি বলছি রেডিও লাইভে আসতে হবে। সো আজকের মতো, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই আস্ক ইউ আ কোয়েশ্চেন রাহাত রাতুল, আই উইল মাইন্ড, ঠিক আছে? বাট আমি মাইন্ড করবো যদি কিনা আপনি আমাকে এমন কোনো কোয়েশ্চেন করেন যেটা করা উচিত না। সো এমন যদি কোনো কোয়েশ্চেন করতে চান যেটাতে আমি মাইন্ড করবো না, তাহলে ডেফিনেটলি আস্ক করেন, কোনো ব্যাপার না, কেন করবেন না? সো আচ্ছা ঠিক আছে, আজকে আস্ক করার টাইম নেই, বিকজ আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি, র্যাপ আপ করে ফেলতেছি, আমি চলে যাচ্ছি এখন রেডিওতে। সো আপনি আমাকে রেডিওতে কান পেতে শুনতে পারেন। 89.6 ইজ মাই লোকেশন, ইজ মাই ফ্রিকোয়েন্সি। চলে আসেন, একদম 2টা থেকে আমি শো শুরু করেছি, এখন বাজে 4:20 আমি না, আপনিও না। সো 6টা পর্যন্ত আমি আছি। সো টাটা, গুড বাই, আবার যেন দেখা পাই।